আজকের ভিডিওটা মাছ দিয়েই শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কত মাছ। তোমরা নিশ্চয়ই ভাবছো এত কেন মাছ। আজকে হচ্ছে আমাদের রান্না পুজো, আর ওই জন্যই কিন্তু মাছ নেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের ঠাকুরে মাছ খায় না, সেহেতু স্নান করার আগেই কিন্তু মাছটা আমাদের করে নিতে হবে। স্নান করে ফেললে আমি কিন্তু আর মাছটা ছুঁতে পাবো না। ওই জন্য কিন্তু সকালে সব কিছু কাজ করে, তোমার দাদাভাই কাজে বেরিয়েছে, আর সকালের সব বাসি কাজ করে রান্না করে বাসন টাসন ধুয়ে আমি কিন্তু দেখো মাছটা ভেজে নিচ্ছি। একবার তো দিয়েছিলাম, সেগুলো ভেজে তুলে নিয়েছি, আর একবারে তো ধরেনি, ওই জন্য কিন্তু আর একবার দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর কিছু মাছ তো ফ্রিজে রেখে দিলাম, অত মাছ তো একবারে করা যাবে না, ওই জন্য তুলে রেখে দিয়েছি। আর দেখো এইগুলো ভাজা হয়ে গেছে, আর সোনা বলল মাছ ভাজা খাবে, ওই জন্য কিন্তু ওকে মাছ ভাজাটা তুলে দিলাম আর ছাড়িয়ে দেবো। মাছ ভাজতে ভাজতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি স্নান করে চলে এসেছি, আর দেখো সোনাকে মুড়িটা দিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কুর সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর হচ্ছে ঘড়িতে এখন বাজে 2:30টার মতো। এখন থেকেই তো তোমাদের নিয়ে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। স্নান করে এসে সিঁদুরটা পরে আর কিন্তু ঠাকুরের সেবাটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে দেখো চলে এসেছি ছাদেতে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নয়, তবু মেঘ করেছিল, আমি তাও কিন্তু কেচেছিলাম, যেহেতু সোনার স্কুল ড্রেসগুলো ছিল ওই জন্য কিন্তু কেচে দিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে বলে ওইগুলো তো আমি তুলে নিলাম, আর যেগুলো স্নান করেছিলাম সেইগুলো কিন্তু ছাদে মেলে দিতে এসেছি। আর হচ্ছে এই দিনটার অপেক্ষায় আমরা একটা বছর থাকি। এই দিনটা একটু খাটুনি হয়তো বেশি হয়, কিন্তু খুব ভালো লাগে। দেখো ছাদ থেকে তো চলে এলাম, এসে এই যে সবজিগুলো সব নিয়ে চলে এসেছি, যেগুলো ভাজাভুজি হবে সেইগুলো কিন্তু এবার এক এক করে ধুয়ে নেব। আমি কিন্তু এখনও খাইনি, আগে এদিকের কাজগুলো করে নেব, তারপরে কিন্তু খাবো। আজ কিন্তু অনেক রকম ভাজা হবে, আর ভাজা বলতে অল্প অল্প করেই করব, যেহেতু খাওয়ার খুব একটা তো লোক নেই। কেন সোনায় সব ভাজাভুজি কিছুই খায় না, সোনা শুধু আলু ভাজাটাই খায়, আর আমিও আলু ভাজাটাই পছন্দ করি। পটল ভাজা, বেগুন ভাজা এইসবগুলো আমি একদমই পছন্দ করি না। ওই জন্য পটল নিয়েছি 3খানা, আর করলা নিয়েছি 2টো, বেগুন 2টো নিয়েছি, কিন্তু একটাই ভেজেছিলাম। আর কাঁচকলা আছে, কুমড়ো আছে, চালতা আছে, অনেক কিছুই আছে জানো তো। এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে গিয়ে এখন রেখে দেবো জল ঝরাতে। এখানে কিন্তু আমি নারকোলটা নিয়ে আসতে ভুলে গেছি, তো দাদাভাই তো সকালবেলা নারকোলটা কিন্তু ছুলে দিয়ে গেছে। মানে গোটা নারকোল নেওয়া হয়েছিল, আর সেই নারকোলটা না খুব একটা ভালো নয় জানো তো। এই ছোটো একটা নারকোল 30 টাকা দাম নিল ঠিকই, কিন্তু নারকোলটা খুব একটা ভালো হয়নি, মানে মালা থেকে খোলাই যায়নি। তো দাদাভাই তো মালাটাকে ভেঙে বার করেছে, কিন্তু তা থেকে নারকোলগুলো ছাড়ানোই যায়নি। যে কটা ছিল সেই কটাই কিন্তু ভাজা করা হয়েছিল। আর মানে নারকোলটা খুব একটা ফ্রেশ নয় জানো তো, সেই জন্য সেই কালচে কালচে মতো, খুব একটা সাদা মতো নয়। কি আর করা যাবে বলো। আর দেখো ওইগুলো তো ধুয়ে নিয়ে চলে এলাম, আর চলে এসেছি চালতা কাটতে। আমি কিন্তু চালতা খুব একটা ভালো কাটতে পারি না, কিন্তু মানে মায়ের থেকে যতটা শেখা ততটাই কিন্তু আমি চেষ্টা করছি জানো তো। প্রত্যেক বছর বছর কাকে দিয়ে কাটাবো বলো। আর আমাদের তো প্রত্যেক বছরই টকের ডালই হয়, এবার সেই বারবার কাউকে দিতেও না আমার ভালো লাগে না। আমি যেমন পারবো তেমনই কাটবো। মানে কাটতে কাটতে না অনেকটাই টাইম লেগে গিয়েছিলো, তাও অন্যবারের থেকে এবারে একটু তাড়াতাড়ি হয়েছিল জানো তো। আস্তে আস্তে করে শিখে যাচ্ছি আর কি। দেখো আমি কিন্তু চালতাটাকে 4 ভাগ করে নিলাম, করে নিয়ে কিন্তু ভেতরের ওই যে ফুল মতোটা থাকে, হরহরে মতোটা, ওইটা কিন্তু কেটে নিলাম। কেটে বাইরে বার করে নিলাম, নিয়ে কিন্তু এবার বেশ পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তারপর তো চালতাগুলো কেটে আমি কিন্তু একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম, যাতে সেই হরহর করলে না হাত বেশি কেটে যায়। আর মুছে নিয়ে একটা চামচের পিছন দিয়ে ভেতরের ছালটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বাইরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। আর সোনা দেখো আমার কাছেই কিন্তু বসে আছে, আর সোনাকে বলেছি যে তুমি টকের ডাল খাবে, ওই জন্য সোনা কিন্তু কান্নাকাটি করছে, বলছে যে না আমি টকের ডাল খাবো না, তুমি আমার জন্য মসুর ডাল করে দেবে। আর ও তো টকের ডাল খেতে চায় না, ওর জন্য কিন্তু আলাদা করে আমাকে মসুর ডাল করতে হবে। আর দেখো আমি কিন্তু এক এক করে চালতাগুলো মানে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি।
আমি যতক্ষণ চালদা ছাড়াচ্ছিলাম সোনা কিন্তু আমার কাছেই বসেছিল। আর দেখো আমাদের যেহেতু সূর্য থাকতে থাকতে মানে ঠাকুরের ভাতটা করে নিতে হয়, সেহেতু কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সূর্য ওঠেনি যে সূর্য থাকতে থাকতে ভাত চাপাবো। আজকে তো আকাশটা পুরোই মেঘলা করে আছে। এখন বাজে ওই 3:30 পৌনে 4টের মতো। আমি কিন্তু এই সময়তেই ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটা চাপিয়ে দিয়ে এক এক করে হতে হতে কিন্তু অনেকটাই টাইম হয়ে যাবে। ভাতটা চাপিয়ে দিয়ে দেখো চালতাগুলো কিন্তু আমি একটু থেঁতো করে নিচ্ছি। আর কোলেতে না আমি একটা কাপড় পেতে নিলাম, কেন বলো তো, ওই চালদার যে রসটা ছিটকে ছিটকে জামাতে এসে লাগলে না জামাটা দাগ হয়ে যায়। এর আগের বারে কিন্তু আমি ওই ভুলটাই করেছিলাম জানো তো, একটা ভালো কাপড়ে আমার পুরো ছোপ হয়ে গেছিলো। আর দেখো চালতাগুলো কিন্তু অনেকগুলোই হয়েছে, আর সব চালতাটাই দিয়ে দেবো, যেহেতু অনেকটাই ডাল হবে, কালকেও খাওয়া হবে আবার আজকেও খাওয়া হবে, ওই জন্য কিন্তু সব চালতাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আগেকারের মা ঠাকুমারা বলতো বেগুন করো ফালা ফালা আর চালদা কাটতে অনেক জ্বালা। ঠিকই বলে, কিন্তু জানো তো চালদা কাটতে কিন্তু প্রচণ্ড জ্বালা। আবার তার থেকে বেশি জ্বালা কী বলো তো, এই থেঁতো করতে, মানে থেঁতো যতবারই করতে যাচ্ছি স্লিপ খেয়ে সিল থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, থেঁতোটা করা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু ডালটা সিদ্ধ চাপিয়ে দেবো। একেবারেই ডালটা ধুয়ে নিয়েছি, সোনার মসুর ডালের জন্য আলাদা রেখে দিলাম। আর কিন্তু দেখো টকের ডালের জন্য কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর দিলাম 3 টুকরো কচুর আটা। আমাদের কিন্তু কচুর আটাটা দিতেই হয়, ঠাকুরের যেহেতু এ থেকেই ঠাকুরের জন্য তুলে রাখবো, ওই জন্য কচুর আটা দিলাম। দিয়ে দেখো আমি কিন্তু ডালটা এবার সিদ্ধ চাপিয়ে দেবো। ডালটা তো সিদ্ধ চাপিয়ে দিলাম, আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা কিন্তু আজকে কোনো ন্যাংরা দিয়ে আমি ধরতে পারবো না। ওই যে পাট, মানে ওটা পাট বলে, ওই পাট দিয়ে কিন্তু ধরতে হয়। আর দেখো প্যাঁকাঠি দিয়ে ভাতটা নেড়ে দেখতে হয় যে ভাতটা হয়ে গেছে কি। আমার কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছে, আর আমি কিন্তু এই পাট দিয়েই ধরে আর ফ্যানটা গড়িয়ে নেব। আর জানো তো এই পাট দিয়ে ধরতে না আমার খুব হাতে তাত লেগে যাচ্ছিলো, মানে খুব একটা ভালো করে তো ধরতে পারছিলাম না। ন্যাংরা দিয়ে হলে যেমন খুব একটা ভালো ধরা যায়, কিন্তু এই দিয়ে তো আর ভালো করে ধরা যাচ্ছে না। আমি তো একবার করে মানে উপর করছি আর একবার করে বসিয়ে দিচ্ছি, মানে খুব হাতেতে গরম লেগে যাচ্ছিলো। ওদিকে তো ভাতটা উপর দিয়ে আর চলে এসেছি সবজিগুলো কাটতে। আর দিদিভাইয়ের জানো তো সব সবজি কাটা হয়ে গেছে, আর দিদিভাই আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, সকালে সব কিছু কাজ করে তারপর কিন্তু মাছটা করতে হয়েছিল। মাছটা তো ভেজে রেখে দিয়েছি, আর রাত্রিরে কিন্তু ঝাল করব। আর দেখো দিদিভাই আবার গামলা করে একটু জল দিল। এই পটলগুলো একবার তো ধোয়া হয়েছে, আবার কিন্তু কেটে এতে জলে ভিজুত দিচ্ছি, তারপর কিন্তু তুলে রাখবো। বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখো। আজকের ভিডিওটি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখো আমাদের তো কাটাকুটি হয়ে গেছে, আর দেখো এবার কিন্তু নুন হলুদ মাখিয়ে দেবো। আর আমার দেখো কত মানে অল্প কটা করেই সব ভাজাভুজি হবে, যেহেতু খাওয়ার লোক নেই জানো তো, আমি আর তোমার দাদাভাই, আর তোমার দাদাভাই মানে ভাজাভুজিগুলো খাবে। আমি তো খুব একটা এগুলো পছন্দ করি না, এই কুমড়ো ভাজা বলো বেগুন ভাজা আমি একদমই পছন্দ করি না। আর আলুটা কেটে নিয়েছিলাম, আলুটাই একটু বেশি করে ভাজবো। আলুটা কেটে আমি কিন্তু আগেই প্রেসারে সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এগুলোতে দেখো সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ তো মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম চাপিয়ে দিয়েছি। আর আজকে দেখো সিলভারের ছোট একটা কড়া বার করেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আমি তো এই কড়াতে রান্না করি না, আমি তো করি ননস্টিকের। আর ওই ননস্টিকটা না একটু সেই চ্যাপটা মতো, ওতে তেল দিলে না সেই মানে সেই যেন ছড়িয়ে যায়। এইটা বেশ এক জায়গায় জড়ো হয়ে থাকে, ভাজাভুজি করতে খুব সুবিধা হয়। দেখো পটলটা ভেজে নিলাম। ভাজার প্রথমেতেই কিন্তু আমি যেটা তুললাম সেটা ঠাকুরের জন্য তুলে রাখলাম ডিশেতে, আর বাদবাকিগুলো আর একটা থালাতে বড় থালায় তুলে রাখলাম। আর দেখো এদিকে কিন্তু আমি বেগুনগুলোও ভেজে নিচ্ছি এক এক করে। আর অনেকটাই কিন্তু তেল দিয়েছি জানো তো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমি কিন্তু 2টো কড়া চাপিয়ে দিয়েছি, ওদিকটাতে ডালটা চাপিয়ে দিয়েছি, কিন্তু একটা করতে করতে না অনেকটা লেট হয়ে যায় বলে আমি দুদিকটাতেই চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে সোনার মসুর ডালটা চাপিয়ে দিলাম, আর এদিকে ততক্ষণ বেগুন ভাজাটা হচ্ছে।
দেখতেই পাচ্ছ ওই যে ডিশটায় সব রকম ভাজাভুজি কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর একটা বাটিতে কিন্তু ডালও তুলে নিয়েছি। ওগুলো হচ্ছে ঠাকুরের জন্য, ওগুলো আর আলাদা ঠেকাঠেকি করবো না, ওটা আলাদা জায়গায় কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে ওতে 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ আলুটা ভাজবো বলে, মশলা দিয়ে আলু ভাজা করব। আর জানো তো আলুটা না বেশ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল, মানে ভাজতেও খুব অসুবিধা হচ্ছিলো। দেখবে আলু একটু বেশি সিদ্ধ হয়ে গেলে দেখবে ভাজতে খুব অসুবিধা হয়, আর অনেকটা দেরি লাগে। আর অনেকটাই আলু ছিল, ভেবেছিলাম দুবারে ভাজবো, আর আমি ভুল করে একবারেই দিয়ে দিয়েছি। আর নাড়তেও অসুবিধা হচ্ছিল, আলুগুলো পুরো সেই যেন ঘেঁটে গিয়েছিল, সেই আলু সিদ্ধর মতো হয়ে গিয়েছিল। কি আর করা যাবে বলো, মানে কালকে যদি দরকার পড়ে আরও একটু ভেজে নেব। দেখো এরকম দেখতে লাগছে, পুরো ঘেঁটে গেছে। আর ওই দিকটায় দেখো ওই থালাটায়, বড় থালাটায় সব রকম ভাজা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলেই আমার কিন্তু মোটামুটি সব ভাজা রেডি হয়ে যাবে। আর দেখো এখানে কি কি হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, তারপর হচ্ছে ওল ভাজা, নারকেল ভাজা, করলা ভাজা, আর এইতে আছে আলু ভাজা। আর ওই যে ডিশটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঠাকুরের জন্য সব তুলে রেখেছি, যেহেতু আমাদের ঠাকুরে মাছ খায় না, ওই জন্য কিন্তু সব আগে সব সরিয়ে রেখে তারপর কিন্তু আমি মাছ করতে পারবো। আর দেখো এইগুলো তো সব আলাদা রেখে দিলাম। আর দেখো ঠাকুরের হাঁড়িতে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো, কেন এইগুলো না সরিয়ে না গুছিয়ে রাখলে আমি কিন্তু মাছটাও করতে পারবো না। আর দেখো ঠাকুরের হাঁড়িতে ভাত দিয়ে দিলাম, এই ভাত বলছি জল দিয়ে দিলাম, সরি। আর দেখো এদিকে কিন্তু একটা লেবু দিয়ে দিচ্ছি, আধখানা লেবু ওতে দিয়ে দেবো, আর দেবো একটা তুলসী পাতা। এটা ঠাকুরের জন্য দিয়ে রেখে দিতে হবে, এটা কালকে ঠাকুরকে ভাতটা দেওয়া হবে, আজকে তো ঠাকুরকে ভাত দেওয়া হবে না, কালকে দেবো। দেখো এগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে এবার মিটকেশের একটা জায়গায় রেখে দেবো। আর দেখো একটু গঙ্গা জলও ছড়িয়ে দিলাম। শাঁখটা তো আমি বাজিয়ে নিলাম, বাজিয়ে নিয়ে দেখো ধুয়ে কিন্তু জায়গা মতো রেখে দেব। আর এবার কিন্তু দেখো আমি মাছটা তো ভাজাই ছিল, আমি কিন্তু মাছের ঝালটাও চাপিয়ে নিয়েছি। আর সর্ষেটা তো বাটলাম, সর্ষে আদা জিরে কিন্তু বেটে নিয়েছি, বেটে নিয়ে ঝালটা চাপিয়ে দিয়েছি। মাছগুলো তো ভাজাই ছিল ওবেলার। আর দেখো মাছের ঝালটা করে নিচ্ছি, মানে কালকের মতো করব, কালকে সকালের মতো। আর তারপরে কিন্তু বেলার দিকে আবার মাছের ঝাল করব, কেন রেখে দিলে খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে হয়তো, ওই জন্য কিন্তু আমি আজকে অল্প করেই মাছের ঝালটা করব। মাছের ঝালে অনেকটাই ঝোল হয়ে গেছে, ওটা একটু ফুটলে ঠিকঠাক হয়ে যাবে। আর দেখো আমার কিন্তু রান্না হয়ে যেতেই তোমাদের দাদাভাইতে এসে গেছে অনেকক্ষণই, আমি কিন্তু দেখো এবার খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে ওই 8:30টার মতো। আমার কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু দুটো কড়াতে চাপিয়েছিলাম না, সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। আর সোনা বসে পড়েছিল, আবার সোনা হাত ধুতে গিয়েছিল। আজকে সোনা একা একা খাবে, বলছে মা আমি পাতায় খাবো, ও কিন্তু পাতায় খেতে জানো তো খুব ভালোবাসে, বলছে আজকে আমি একা একা খাবো। আমি ঠিক আছে তুমি তাহলে একা একাই খাও। আর দেখো ভাতটা দিয়ে হাতটা ধুয়ে এলাম, কেন নাহলে সব সঙ্গী হয়ে যাবে বলে হাতটা ধুয়ে এসে দেখো তোমার দাদাভাইকে কিন্তু এক এক করে সব রকম ভাজা দিয়ে দিচ্ছি। আর সোনা যেহেতু সব কিছু খাবে না, ও তো শুধু আলু ভাজা আর মাছ দিয়ে খাবে, ওই জন্য ও বললো তুমি আগে পাপাকে দিয়ে দাও, তারপর তুমি আমাকে দেবে। তোমার দাদাভাই বলছিল যে তুমিও বসে পড়ো, আমি বললাম যে আমিও বসবো, আগে তোমাদের ঘরে সব গুছিয়ে দিয়ে দিই, তারপরেই কিন্তু আমি খেতে বসবো। কেন বলো তো, আমরা কিন্তু রাতের খাবারটা তিনজনে কিন্তু একসাথেই খাই, কোনো দিন কিন্তু আলাদা খাই না। ওই জন্যই তোমাদের দাদাভাই বলছিল যে চলো একসাথেই বেড়ে নাও, একসাথেই খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে তোমরা খেতে আরম্ভ করো না, কেন এগুলো সব গুছিয়ে গাছিয়ে দিতে হবে। ওই জন্যই আমি বসলাম না, আমি একটু পরে বসবো, কেন সোনাকে আবার মাছটাও ছাড়িয়ে দিতে হবে, ওই জন্যই একটু পরে বসলে আমারও সুবিধা হয়। আর দেখো তোমার দাদাভাইকে তো দিয়ে দিয়েছি, আর সোনাকে দেখো আলু ভাজা তারপরে মাছ দিচ্ছি। আর তোমার দাদাভাই বলছে আমি খাবো কী করে, তুমি যে হাতটা বাড়াচ্ছ। আমি দাঁড়াও আমি দিয়ে দিই, তারপর তুমি না হয় খেও।
একা হাতে এই রান্না করতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এই যে গুছিয়ে সবাইকে খেতে দিতে পারি, এইটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো সোনাকে কিন্তু আমি ভাতটা মেখে দিলাম, আর মাছটাও কিন্তু ছাড়িয়ে দিচ্ছি। সোনা কিন্তু একা একাই খাবে, আর সোনাকে মাছটা ছাড়িয়ে দিয়ে আমিও কিন্তু ভাত নিয়ে নেব, একবারে খেয়ে নেব। আর আমরা কিন্তু একসাথেই খেয়েছিলাম, হয়তো একটু আগু আর একটু পিছু, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।